আমরা জীবনেও দেখি নাই উনি পারলে মানুষের হেল্প করে। কেন উনি শিখছে কমিশনার তেন যে মানুষের হেল্প করে কিভাবে, উনি অবশ্যই থাকতে পারে। আপনি একটু হাইটে যা দেখেন, উনি মসজিদ ঘরের তেন গরিব মহিলারা নামাজ পড়ে, ওনাদের আরো খরচাপাতি দেয়। অনেক গরিব মানুষরা খাইতে পারে না, উনি ওনার ঘরেতে নিজে না খায় ওনাদের দেয়। আশা যদি আপা আমাদের অনেক করছে, আমরা এটা জানিও যে আমাদের এখানে 9 জন মরছিল, উনি আমাদেরকে এনে দিছে উনি। আর আমাদের মানে অনেক কিছুর মধ্যে আমাদের সাহায্য করে। কাজেই সাজাদি থাকে, ওটা মানা হয়েছে বিক্রি করতে, সেই জন্য ওর লগে ঝগড়ার একটা সৃষ্টি। মেহরুন্নিসাও ছিলেন আর আমাদের সাথে আসছিলেন, বুঝছেন? এটার জন্য ওনাকে আমরা চিনি, আমরা বুঝি, এই জন্য আমরা করছি। হ্যাঁ, ওটা আমাদেরকে সাহায্য করে, আমাদের সাথেই থাকে, এটার জন্য মিটিং মিশন করে, আমরাও যাই, এটার জন্য চিনি। পাশের ওয়ার্ডের আপনার কমিশনার, ঠিক আছে? উনি সব বিপদে, যার বিপদ যদি ওনার বাসায় যদি রাতের 2টা বাজেও যায় কেউ বলে যে আমার বিপদ, সে উনি আগে আসে। উনি হচ্ছে মেহরুন্নেসা, কমিশনার মেহরুন্নেসা, ঠিক আছে? ওনার কাছে না ভাষা কোনোটাই নেই। আপনি একটা বিপদে পড়লেন, ওনার কাছে গেল, উনি না বলতে পারেন না, উনি আইসা বলেন। যেখানে আমার স্বামীকে এসআই পল্লবী থানার সচিব স্যার নিয়ে যাওয়ার পর আমি প্রেস ক্লাবে একটা মানববন্ধন করাতেই ওনারা ক্ষিপ্ত হয়ে আমাকে 2021-এ একটা 4 কেজি গাঞ্জা দিয়ে থানার গাঞ্জা দিয়ে আমাকে চালান দেওয়া হয়। 1 মাস পর কারাবরণ করছি আমার ছোট ছেলে 3 বছর কুলে নিয়ে আসার পর আমি 2টা বছর খুব সুন্দর করে আমার মুদির দোকান এবং আমার ঘর বাড়ি নিয়ে স্বামী সংসার নিয়ে সুখেই ছিলাম আলহামদুলিল্লাহ। 2023-এ আবার ওনারা আবার সেই ক্ষিপ্ত হয়ে ওসি পারভেজ থাকা অবস্থায় এসআই আলামিন মুন্সি আমাকে বলছে ওসি স্যার আপনার সাথে কথা বলবেন। এই কথা বলে সোর্স জুয়েল, আমি জানামাজ হাতে ছিল, সোর্স জুয়েলের মাধ্যমে আমার জানামাজটা হাতে নিচে রেখে এলাকাবাসীর অনেকজনের সাক্ষীতে সবার সামনে আমাকে কোনো মাদক পায়নি, শুধু জানামাজটা হাতে ছিল। ওনারা রাত 3টা বাজে আমাকে বসায় রেখে 500 পিস ইয়াবা, 4 কেজি পিসিপিএর গাঁজা মামলা আর 1 কেজি গাঁজা দিয়ে আমাকে ওনারা চালান দেন। আমি আবার জীবন খুব কষ্টের সাথে আমি শাহজাদি, আমার এলাকার প্রতিবেশী সবাই সাক্ষী, জানে ওরা যে আমাকে খুব নির্মমভাবে অন্যায় অত্যাচার করে এলাকায় মানে খুব অত্যাচার করছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়। ওনারা জানতেন আমি বিএনপির একজন সদস্য, একজন কর্মী। আমি আমার মনটাকে খুব কষ্ট করে বুঝিয়ে আমার সংসারটা চালাইছি। এখন 2024-2025-এর পর 5ই আগস্টের পর আমার উপরে কিছু এখানকার মাদক ব্যবসায়ী যারা আছে, যারা কিছু মাদক ব্যবসায়ী দুর্নীতি যারা করে, ওদের সাথে হয়তো আমার বনে না, জানি না, আল্লাহ জানে, ওরা আমাকে নিয়ে চক্রান্ত করতেছে এবং তারা আমার এই 2টা মামলা দেখিয়ে আমাকে বিএনপির কোনো কাজকাম করতে দিচ্ছে না, নানান রকমের হ্যারাসমেন্ট করতেছে। সেনাবাহিনী স্যাররা আমার বাসায় আসছিলেন, এসে দীর্ঘ 3 থেকে 5 বার অভিযান ওনারা চালাইয়া ওনারা আমাকে পান নাই এবং আমার বাড়ি পুরা তছনছ ছিন্ন ভিন্ন করে কোনো মাদক জব্দ করতে পারেন নাই, কারণ আমি মাদক ব্যবসার সাথে জড়িত না।